সংসারে বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাই ব্রেকফাস্ট, ক্লিনিং, পুজো, বাচ্চা সামলানো সব কিছু টাইমে শেষ করতে পারি। রাধে রাধে বন্ধুরা, আজকে আবার আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। সাথে থাকুন, আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে রবিবার, তো রবিবার সকাল 7টা থেকেই আমার ব্লগটা আরম্ভ করেছি। তো আজকে দেখুন একদম নীল আকাশ আর রোদ ঝলমল করছে। আর এদিকে আমাদের বাড়ির পিছনে যে আম গাছগুলো আছে, সেই আম গাছগুলো মানে 4টে আম গাছের মধ্যে এই 4টে আমই অবশিষ্ট আছে। এই সামনের দিকে একটা দেখা যাচ্ছে, আর ওই দিকে মানে নিচের দিকে আর 3টে আছে। আর এই আম গাছগুলোতে তো একটাও আমের গন্ধ নেই। আর এই যে পেয়ারা গাছটাতে এই ছোট ছোট পেয়ারা ধরেছে। তো এদিকের গাছগুলোতে, কাঁঠাল গাছটায় অনেক ছোট ছোট মুচি এসেছিলো, কিন্তু সব ঝরে পড়েছে, একটাও অবশিষ্ট হয়নি। আর এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এত মুকুল এসেছিলো যে আম গাছটা পুরো সাদা হয়ে গিয়েছিলো। তারপর সব আমের মুকুল ঝরে গিয়ে এই কাঠিগুলো অবশিষ্ট রয়েছে। তো এই এতগুলো আম গাছের মধ্যে ওই 4টে আমই এখন অবশিষ্ট হয়েছে। তো তারপর আমি আমার সকালের কাজ আরম্ভ করে দিয়েছি। তো আজকে না সিঁড়িটা থেকেই প্রথমে ঝাঁট দেওয়া আরম্ভ করলাম। তারপর সিঁড়ির যে এখানে ব্যালকনির জানলাটা আছে, সেটাও একটু পরিষ্কার করে নিলাম। তারপর আবার আমার রুমটা ঝাঁট দিয়ে নিলাম। রুমগুলো ঝাঁট দেওয়ার আগে না সকালবেলাতে এই জানলাগুলো একটু মানে সব জানলাগুলো খুলে দিই। তো সকালবেলায় জানলাগুলো খুলে দিলে হাওয়া, বাতাস এবং রোদ সবই আসে। আর এদিকে জানলাটা দিয়ে না খুব রোদ আসে। আর এদিকে তো পূব দিকের জানালা, সেজন্য একদম বিছানাটা পর্যন্ত রোদ আসে। আর বিছানায় রোদ পেলে দেখবেন বেশ বিছানাটা বেশ ভালো লাগে, মানে রোদে একদম গরম হয়ে যায়। শীতকালে তো আরও ভালো। তো সেজন্য সব জানালাগুলো মানে খুলে দিই সকালের দিকে। আর আমাদের তো এগুলো সব বক্স জানলা, সেগুলো না একটু প্রতিদিন না ঝেড়ে দিলে মাকড়সায় যে ওই নেটগুলো আছে সেগুলোতে একদম ঝুল করে দেয়। সেজন্য জানলাগুলো না রোজ একটু করে ঝাড়তে হয়। তো সেই জন্য খুলে দিলাম, দিয়ে ঝেড়ে দিয়ে তারপরে ঝাঁট দিলাম। যা নোংরা থাকলো সেগুলোও বেরিয়ে গেল। তারপরে এই যে ডাইনিংটাও ঝাঁট দিয়ে রান্নাঘরেরগুলো, এইগুলো মানে রান্নাঘরের যে মিটকিসের তলা বা টেবিলের তলা, সেগুলোতেও একটু না ঝাঁট দিলে মানে অনেক নোংরা এমন যেগুলো মানে রান্নাঘরেরই হয়তো খাবারের কিছু অংশ বা অন্য অনেক কিছু থাকে যেগুলো তলা দিয়ে চলে যায়, সেগুলো সব বেরিয়ে যায়। তো তারপর এই রুমেরও জানলাটা খুলে দিলাম। দেখছেন এই জানলাটা দিয়ে কত রোদ আসছে একদম। তারপর এই রুমটাও ঝাঁট দিয়ে তারপর রুমগুলো এবার সব মুছতে লেগে পড়লাম। তো আজকে না আমার একটু কাজ সারতে দেরি হয়ে গেছে। মানে আজকে যখন সকালে উঠেছি, মানে আজকে উঠতে একটু দেরি হয়েছে, ওই 6টা তখন বাজবে। তো ছেলেও না, আমি ওঠার পরও ছেলেও উঠে পড়েছিল। আর ছেলে সকাল সকাল উঠে পড়লে কি হয়, আমার একদম কাজ হয় না। তো তারপর ছেলেকে পরিষ্কার করে খাইয়ে দিলাম। তারপর ও একটু খেলা করে, ও খেলতে খেলতে আমি বিছানাটা একটু গুছিয়ে নিই। তো বিছানাটা গুছোনো আর আমার যে রুমে হয়তো একটু আধটু যে মোছামুছি সেগুলো করতে পাই। তাছাড়া তো ঘুম থেকে উঠে গেলে এই বাইরের কাজগুলো একদম হয় না। তো ছেলে তো আবার সেই ঘুমায় 8টার সময়। তো ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি আমার এই ঝাঁট দেওয়া, মোছা এই কাজগুলো করি। আর ছেলে যদি একটু দেরি করে ওঠে, মানে 7টার সময় যদি ওঠে না, তাহলে কি হয়, তাহলে আমার ঝাঁট দেওয়াটা হয়ে যায় আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়িগুলো সব মুছে আমি অন্যান্য কাজ করতে পাই। কিন্তু কি, ছেলে আজ সকাল সকাল উঠে পড়েছে, তাই আমার কাজ ধরতেও একটু দেরি হয়ে গেল। আর এই সকালবেলায় ঝাঁট মোছাগুলো একটু দেরি হয়ে গেলে কাজে খুব বেলা হয়ে যায়। তো কি করা যাবে, ওকে তো আগে দেখতে হবে, তারপর কাজ। তো এদিকে আমার ঝাঁট মোছা সব কমপ্লিট হয়ে গেল। তারপর রান্নাঘরে এই ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি, যেটা প্রতিদিন সকালবেলায় করে থাকি। তো রাত্রেবেলায় হয়তো টুকটাক কিছু খাবার হলো, তো এটা পরিষ্কারই থাকে, তবুও সকালবেলায় এই চা হয়, সেই জন্য একবার পরিষ্কার করে নিয়ে আবার তারপর খাবার বসাবো। তো এটা সার্ফ দিয়ে প্রতিদিন পরিষ্কার করলে না এই স্টিলটা খুব চকচক করে, মানে পরিষ্কার হয় খুব ভালো। আর এমনি জল দিয়ে একবার করে মুছে দেওয়া হয় যখনই কিছু রান্না করা হয়। তো তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি মুছে। তো এদিকে জ্বালনে রান্না হয়, সেই জন্য সব মানে আমাদের যে বাঁশ গাছ আছে ওখান থেকে সব জ্বালন করা বা গাছ কেটেও জ্বালন করা হয়। তারপর তো ঘুঁটে দেওয়া হয়, সেগুলো দিয়ে রান্না করা হয়। তারপর আমি আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে ওটসের খিচুড়ি বানাবো। আর সেই জন্য কাটছি এখানে গাজর নিয়ে নিলাম,
আর নিয়ে নিলাম কুমড়ো। তো এখানে আমি গাজর কুমড়োগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু বড় বড় কাটলে গাজরটা সেদ্ধ হতে খুব দেরি হয়, সেজন্য বিশেষ করে গাজরটা একটু সরু সরু করে কেটে নিই। তো তারপর আমার এদিকে গাজর কুমড়ো সব কাটা হয়ে গেল। তো একটু সকালের দিকে মানে খাবারটা না বানালে ছেলের খাবারটাও বানাবো। তো ছেলে এখন ঘুমাচ্ছে, সেজন্য মানে যতক্ষণ ও ঘুমায় আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ সেরে নিতে। আর আমি না একটা রুটিন করে নিয়েছি, মানে ছেলেকে সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিই, আগে ঝাড় মোছাটা করে নিলে ঘরটা পরিষ্কার হয়ে গেল। তারপর ছেলে মেয়ের সব খাবারগুলো বানিয়ে নিই, কেননা 10টা বেজে গেলেই আবার ওদের খিদে পেয়ে যাবে। তো সেই জন্য ছেলে মেয়ের একবারে খাবার বসিয়ে দেবো। তো তার আগে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো মেয়েকে ওই ওটসের খিচুড়ির সঙ্গে পটল ভাজা দেব, তো সেজন্য দুটো পটল কেটে নিচ্ছি। আর এই পটলগুলো না একটু বড় বড়, কিন্তু কি বলুন তো একটু বীজ হয়ে গেছে। তো তারপর ছেলের জন্য এই যে স্যালাডটা বানিয়েছিলাম বাড়িতেই, সেটা ঠিক করে নিলাম। পরে খিচুড়ি আর স্যালাডটা একসঙ্গে ওভেনে বসিয়ে দেব। তো ওই ওটসের খিচুড়িটা করার জন্য না এই মুগ ডাল আর এই মুসুর ডাল দুটো একসঙ্গেই দিই, মানে দুটো ডালই তো উপকার আর প্রোটিনও আছে। আর এখন ও পড়াশোনা করছে, ওকে একটু প্রোটিন জাতীয় খাবার না দিলে নয়। তো তারপর না একটু সয়াবিনও ভিজিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ি তো ডিম মাংস এসব হয় না, মাছটাই শুধু হয়। তাও সব দিন খেতে ভালো লাগে না, আর সব দিন মেয়ে খায়ও না। তো সেজন্য ওকে একটু এই খিচুড়িটা প্রায় দিনই বানিয়ে দিই, যাতে ও একটু পুষ্টি পায়। তো তারপর ডালটা ভালো করে ধুয়ে নিলাম, এখন যা ডালে নোংরা থাকে পরিষ্কার করে না ধুয়ে নিলে হয় না। পরে এখানে কড়াইয়ে বসিয়ে দিলাম পটল ভাজা। তো পটলটা আগে থাকতে নুন হলুদ গুলিয়ে রেখেছিলাম। এদিকে কুকারে বসিয়ে দিলাম ওটসের খিচুড়িটা। তো এটা কুকারেতেই আমি করি, যাতে তাড়াতাড়ি করে হয়। আর এই যে ছোটো পাড়া কুকারটা দেখছেন না, এটা আমার মেয়ে যখন ছোট ছিল তখন নেওয়া হয়েছিল। এটা 1.5 লিটারের কুকার। আর যখন ছোটোবেলায় ও মানে খেত তখন এটা করে বানিয়ে দেওয়ার সুবিধা হতো বলে এটা নিয়েছিলাম। তো এটা এখনও কাজে লেগে যাচ্ছে, ওর খাবারও বানাই। আবার যখন আমার ছেলেরও কিছু খাবার বানাই, মানে কিছু সেদ্ধ করি গাজর বা কুমড়ো, তখন এটাতে করে করলে খুব সুবিধা হয়। মানে অল্প জিনিস তো, অল্প জিনিস ছোট জিনিসেই ভালো হয়। তো তারপরে আমি এখানে সব সবজিগুলো দিয়ে দিলাম, নুন হলুদও দিয়ে দিলাম। তো এখানে একদম ওটসের খিচুড়ি রেডি, আর গরম গরম পটল ভাজাও। তো তারপর আমরা সব খেয়ে নিলাম। তো খাওয়া হয়ে গেলে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি স্যালাডটা যেটা বানিয়েছিলাম। আর জেঠু আমার আর আমার মেয়ের খাওয়া সব হয়ে গিয়েছিলো, বাসনগুলো জড়ো হয়েছিল, তো সেগুলো সব ধুয়ে নিচ্ছি। আর আমরা না এই বাসন বেসিনে ধুই না, এই মানে এই মোটরের কাছে যে কলপাড় আছে সেখানেই সব বাসনগুলো ধোয়া হয়। আর এদিকে এই জলটা গিয়ে আমাদের যে পুকুর আছে একটা বাড়ির পিছন দিকে, সেখানে গিয়ে পড়ে। তো এদিকে জল সরবরাহ খুব সুবিধা হয়। তো সেজন্য আমাদের কাঁচা বাসন ধোয়াগুলো এখানেই হয়। তাছাড়া আমাদের যে কলতলাটা আছে, মানে কারেন্ট না থাকলে যখন মোটর চলে না, মোটরে জল থাকে না, তখন সব কলের জল টিপেই কাজ হয়। সেজন্য আর কলটা তোলা হয়নি, কলটা রেখে দেওয়া হয়েছে। আর আমাদের এদিকে যা কারেন্টের প্রবলেম, খুব ঘন ঘন কারেন্ট যায়। মানে আর ঝড় বৃষ্টি হলে তো কথাই নাই, প্রায় 2 দিন কারেন্ট থাকবে না। তো এই গরমেতে খুব অসুবিধা হয়। তো সেই জন্যই ছেলের জন্য ওই ব্যাটারির পাখাটা নিয়েছিলাম। তো প্রায় সময় কারেন্ট চলে যায় আর গরমে ছেলে ঘুমাতে পারে না। তো সেই জন্যই না মোটরে থাকলেও কলটা আমাদের রেখে দিয়েছি। মানে এত প্রচণ্ড কারেন্টের প্রবলেম এখানে, আর চারদিকে তো বাঁশঝোড়। তো তারপর না বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমার মেয়ের না চুলটা একটু বড় হয়ে গেছিলো, মানে কদিন বলতে প্রায় মাস 6 হলো ওর চুলটা কেটে দেওয়া হয়নি, খুব বেড়ে গিয়েছিল। তো সর্দি করে যাবে, এখন স্কুল থেকে এসে স্নান টান করি পড়তে বসে, তো সেই জন্য চুলটা একটু কেটে দিচ্ছি। আর এখন তো খুব ছোট, এখন থেকে অত চুল রাখাও ভালো নয়। তো আমার মেয়ে ছোট থেকে আমি চুল কেটে দিই, ও কখনো কোনো দিন মানে পার্লারে যায়নি। তো চুলটা সমান করে কেটে দিলাম, তারপর ওকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করে নিলাম। তো তারপর আমার গোপাল সোনাদেরও আমি আজকে স্নান করিয়ে দিচ্ছি। প্রথমে দুধ দিলাম, দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে আর জলেতে অগরু গোলাপ জল দিয়ে আমার গোপাল সোনাদেরও স্নান দিয়ে দিলাম।
তো তারপর আমার গোপাল সোনাদের আজকে এই নতুন জামাটা পরাবো। তো আমার গোপাল সোনার এই জামাটা একটু অন্য ধরনের, বেশ মেয়েদের মতো জামা যেমন হয় ঠিক সেই ধরনের। আর আমার গোপাল সোনাকে কিন্তু এই জামাটা পরে মানে খুব সুন্দর দেখতে লাগছে। তো এই জামাটা আমাদের এখানে যে কাকিমার টেলার আছে সেই কাকিমাটা বানিয়ে দিয়েছে। তো নতুন কাপড়টা আমি দিয়েছিলাম। তো এই জামাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমার গোপাল সোনাকে তো সবসময় দেখতে ভালো লাগে। তো তারপর আমি একটু অন্যরকম করে আমার গোপাল সোনাকে সাজিয়ে দিলাম। তারপর আমার গোপাল সোনার সেবা দিয়ে দেব। তো আমার গোপাল সোনাকে আমি সেবা দিয়ে একটা চকলেট দিলাম হাতে, যাতে আমার গোপাল সোনা বসে বসে খায়। আর এদিকে আমার ছোট্ট গোপালটা দেখুন, তাকে খাইয়ে দিয়েছি, খাওয়ার পর সে আবার খেলা আরম্ভ করেছে। তো তারপর আমার গোপাল সোনা এখন এত দুষ্টু হয়েছে, দেখুন কেমন আমার সঙ্গে হাসি মজা করছে। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে।